আসসালামু আলাইকুম। ওয়েস্ট অফ টাইমের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ। এবং আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটি এক্সেল শিটের মাধ্যমে আমাদের স্যালারির সকল ডেটা তৈরি করব, বা আমরা একটি কিভাবে পারফেক্ট স্যালারি শিট তৈরি করব। এখানে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে কিছু ডেটা নিয়ে রেখেছি যাতে আমাদের সময়টা কম লাগে। তো আমরা এখানে আইডি লিখব। এখানে আমরা আইডি লিখব নেম, টোটাল স্যালারি। দেন আমাদের এখানে তিনটা আইটেম আছে: হাউস রেন্ট 30%, মেডিকেল 10% এবং ট্রাভেল কস্ট 5%। সো এখানে আমরা হাউস রেন্ট লিখব। হাউস রেন্ট লিখব 30%। ওকে। দেন আমাদের আছে মেডিকেল কস্ট। দেন আমরা এখানে মেডিকেল কস্টটা লিখব। দেন আমাদের এখানে আছে ট্রাভেল কস্ট। দেন আমরা এখানে ট্রাভেল কস্টটা লিখে দিব। হয়ে গেল আমাদের আহ, একটা চার্ট। আমরা এবার এটাকে টোটাল সিলেক্ট করব। করার পর আমরা এটাকে বড় করতে পারি বা ছোট করতে পারি। এখানে আরেকটা সুবিধা, আপনি এখানে ক্লিক করার পর কন্ট্রোল শিফট এবং ডান সাইডের রো বাটন, মানে স্প্রেডশিটে যেটা লম্বা করে ক্লিক করবেন, দেন টোটাল হোল সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এটাকে বড় বা ছোট করতে পারেন, বা আপনি টোটাল লেখার কালারটাকে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। ওকে, হয়ে গেল। এবার আমাদের কাছে আছে হচ্ছে এমপ্লয়ি আইডি, বা আমরা আসলে যারা করতে চাই তাদের কাছে আমাদের তাদের কাছে ডকুমেন্ট অলরেডি থাকে। এই কারণে আমি ডকুমেন্টগুলো তৈরি করে নিয়েছি আমার মতো করে। এখন আমরা এইগুলাকে আমি কিছু শর্টকাট টিপস বলছি। আপনি যখন এটাকে সিলেক্ট করতে চাবেন, তখন কন্ট্রোল শিফট এবং ডাউন বাটন প্রেস করলে আপনারা টোটালটাকে এভাবে কন্ট্রোল করতে পারবেন। দেন আপনি কন্ট্রোল সিতে কপি করলেন। কন্ট্রোল সিতে কপি করার পর এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলেন। এটাও সেম ওয়ে টোটাল স্যালারি। হ্যাঁ, এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। সেটা হচ্ছে হাউস রেন্ট 30%। আমরা এই হাউস রেন্ট 30%টা কীভাবে বের করব? আমাদের টোটাল স্যালারি থেকে। আমি যদি একটু দেখাই, আমরা এখানে ফার্স্টে ইকুয়াল চিহ্ন, সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর আমরা এই ঘরটাকে সিলেক্ট করব। দেন আমাদের বের করতে হবে 30%। তাহলে আমরা শিফট প্রেস করে 8 প্রেস করব, বা আমরা স্টার প্রেস করব, যেটা কিনা ইকুয়াল চিহ্ন বোঝায় স্টারের মাধ্যমে। দেন আমরা লিখব 30%। ওকে। দেন আমরা এন্টার প্রেস করব। দেখেন আমাদের এটা কিন্তু অটোমেটেড ক্যালকুলেটেড হয়ে গেছে। এবার আমি যদি এখানে প্রেস করে এভাবে টেনে ধরি, তাহলে দেখবেন এই যে এইগুলা, এই বাদবাকি স্যালারিগুলো কিন্তু অটোমেটেড ফরম্যাটেড হয়ে গেছে। এবং এগুলো প্রত্যেকটা দেখেন অ্যাজ এ ভি লুকআপ আকারে আছে। আপনি যদি এখানে চেঞ্জ করেন 34,000 আপনি 35,500 দিলেন, দেখেন এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এটা একটা ফ্যাক্ট। দেন আপনি আবার ইকুয়াল টু দেওয়ার পর টোটাল স্যালারি, দেন ইন্টার 10%, 10% ইকুয়াল প্রেস করলেন, হয়ে গেল। দেন আমরা এভাবে টোটালটা টেনে দিব। দেন ট্রাভেল 5% ইকুয়াল টু টোটাল স্যালারি ইন্টু 5%। ওকে। সো আমাদের কিন্তু খুব সহজে আমরা এগুলো করে ফেলতে পারি। আর এই যে প্রিভিয়াস ডেটাগুলো আমি লিখেছিলাম সেগুলো আমি সব হচ্ছে রিলেট করে দিচ্ছি। আর দেখেন এটা হলো আমাদের নর্মাল একটা শিট। এবার আমরা এটাকে কিভাবে ডিজাইন করব, বা কিভাবে আমরা এটাকে আরো অ্যাডভান্স আকারে, আরো পারফেক্ট আকারে করব। দেন আমরা এটাকে মিডিলে নিয়ে আসবো প্রত্যেকটাকে। আমরা যদি লেখাটাকে বাড়াতে চাই সেক্ষেত্রে বাড়াইতে পারি। আমরা যদি লেখাটাকে কালার করতে চাই সেক্ষেত্রে আমরা লেখাটাকে যে কোনো রঙে বা কালারে আমরা শিফট করতে পারি। এছাড়া আমরা বিভিন্ন ফন্ট স্টাইল ব্যবহার করতে পারি এখানে। কিভাবে আমরা ফন্ট স্টাইল ব্যবহার করব সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন। এবং আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে আমরা যখন কাজগুলো করব, কারণ অনেক সময় আমরা আমাদের কেয়ারলেসের কারণে আমাদের ডেটাটা একটু আহ, গোছালো হয় না বা ভালো দেখা যায় না।
তো সেক্ষেত্রে আমার পরামর্শ আপনারা একটু কেয়ারফুল থাকবেন। এবার আমরা আসি হচ্ছে আমরা কিভাবে টোটাল লেখাটাকে কালার করব আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখব আমরা কিভাবে সেলের স্টাইল চেঞ্জ করব। আমরা দেখেন আমরা কিন্তু এখান থেকে সেল স্টাইলে যখন যাব তখন আমরা এই সেলটাকে বিভিন্ন স্টাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল আপনাকে শো করবে। ধরেন আমাদের হেডিং ওয়ানটা আমাদের দরকার, আমরা এটা নিলাম, দেন আমরা টোটালটাকে সিলেক্ট করলাম। এখন আপনি চাইলে এটাকে টেবিল আকারে কনভার্ট করতে পারেন। টেবিল আকারে কনভার্ট করলে কি হবে, আপনি যেগুলো দেখতে চান সেগুলো আপনি সামনে এনে রাখতে পারবেন। এছাড়া কন্ডিশনাল ফরম্যাটের কাজের মাধ্যমে আমরা দেখেন ডাটাগুলোকে কালার করতে পারি। ঠিক আছে, এবার আমরা ডাটা বার কিভাবে ব্যবহার করব, আমাদের এই যে স্যালারির অ্যামাউন্টটা এটা আসলে আহ, কিভাবে মানে এটার পার্সেন্টেজ অনুযায়ী এটার একটা গ্রাফ চার্ট এখানে ফুটে উঠবে। দেখেন আমরা এখানে ব্যবহার করতেই পারি, বাট আমাদের আসলে কালারটা একটু খেয়াল রাখতে হবে যাতে আমাদের লেখাটা বা আমাদের ডিজাইনটা একটু সুন্দর দেখা যায়। এটা হচ্ছে একটা মেইন ফ্যাক্ট। দেন আমরা জাস্ট এই ডেটাগুলোকে আমরা একটু বোল্ড করে দিব, এবং আমরা চাইলে এই লেখাটার ফরম্যাটটাকে জাস্ট চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমাদের 40,000-এর জন্য আমাদের এই বারটা এমন দেখাচ্ছে, তাই না? এখানে গ্রিন কালারগুলো ইন্ডিকেট করতেছে কার স্যালারি কত। আমরা যখন এখানের অ্যামাউন্টগুলা বাড়িয়ে বা কমিয়ে দিব তখন আমাদের কিন্তু এখানে প্রত্যেকটাতে ভ্যারি করবে। এখানে 37,000 আছে, আমি এখানে 27,000 দিয়ে দিলাম। দেখেন এই বারটা কিন্তু কমে গেল। আবার আমরা এটাকে যদি 57,000 করে দিই তাহলে দেখবেন এই বারটা কিন্তু সব থেকে বেশি বা বেড়ে গেল, কিন্তু এটাও বেড়ে গেল, এটা কিন্তু প্রায় ফুলই হয়ে গেছে, কারণ সবগুলো ইন্ডিকেট করতেছে অ্যারাউন্ড 40,000, এখানে 57,000 হয়ে গেছে, তাই না? এখানে যদি আমি 17,000 দিই তাহলে দেখবেন আবার এটা কিন্তু কমে গেল এবং এটা রেট শো করতেছে, কারণ এটা এগুলোর থেকে অনেক কম। সো আমরা স্ট্যান্ডার্ড স্যালারি আমরা এখানে একটা 27,000 আমরা দিয়ে রাখি বা আমরা 37,000 দিয়ে রাখি। তাহলে দেখবেন এবারটাও চেঞ্জ হচ্ছে। এখানে প্রত্যেকটা কিন্তু এভাবে চেঞ্জ হবে, প্রত্যেকটা তার ফরম্যাট অনুযায়ী চেঞ্জ হবে। এবার আপনারা কিভাবে টোটালটা যোগ করবেন, টোটাল স্যালারি আপনারা কিভাবে কাউন্ট করবেন আর সেটা আমি দেখাই। ধরেন আমরা এখানে একটু ডিজাইন করব, সেখানে তিনটা সিলেক্ট করার পর মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টারে প্রেস করার মাধ্যমে আমরা হচ্ছে এই তিনটাতে একটা বাটন আকারে লিখতে পারবো। আমরা এখানে লিখবো টোটাল স্যালারি। ওকে, আমরা লেখাটাকে মিডিলে নিব, লেখাটাকে একটু বোল্ড করব, একটু বড় করব, ঘরটাকে একটু কালার করব, দেন আমরা এটাকেও মার্জ অ্যান্ড সেন্টার করব, দেন আমরা ঘরটাকে একটা কালার দিব যাতে আমাদের লেখাটা আরো সুন্দর হয়। দেন আমরা এটার ফন্টটাকে একটু বাড়ালাম, দেন আমরা গেলাম ইকুয়াল টু, ইকুয়াল টু লেখার পর সাম, সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা এখানে ক্লিক করব, করে এটাকে এইভাবে টেনে নিয়ে আসবো টোটালটা। আনার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করব। আমাদের টোটাল স্যালারিটা কিন্তু অলরেডি যোগ হয়ে গেল। এটা 5%-এর ট্রাভেল স্যালারি 5%-এর টোটাল, তাই তো? এইভাবে আমরা প্রত্যেকটা কিন্তু টোটাল আমরা করতে পারি। দেখেন আমরা যখন একটা বাটনকে রিমুভ করতে চাই বা মুভ করতে চাই, ধরেন আমার এখানে তিনটা আছে, আমি এখানে মার্জিন সেন্টার করে নিলাম, দেন আমি এটাকে, দেন আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে আমি এটাকে আচ্ছা এখানে মার্জিন সেন্টারটা না করি, ফার্স্টে টোটাল স্যালারি এটাকে আমরা নিয়ে এখানে চলে যাই, এখানে নিয়ে রাখি, দেন আমরা এটাকে মার্জিন সেন্টার করি, দেন আমরা এটাকে কপি করি, এখানে পেস্ট করে দেই, এটাকে ডিলিট করে দেই। আচ্ছা ধরেন আমরা কোনো কাজ কালার করে ফেলেছি, এটাকে ডিলিট করতে পারতেছি না, তখন আমরা কি করব, ক্লিয়ারে যাব, ক্লিয়ারে যে ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে আমাদের এই আগের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা ডিলিট হয়ে যাবে, ফরম্যাটটা ডিলিট হয়ে যাবে এবং আমরা আমাদের ইচ্ছা মতো ফরম্যাটটা ব্যবহার করতে পারবো। এখানে আমি মার্জিন সেন্টার, এখানে আমি মার্জিন সেন্টার, এখানে আমি মার্জিন সেন্টার করে নিলাম। এবং আমি একটা বিষয় আপনাদেরকে বলি, এখানে কিছু রুলস এবং রেগুলেশন আছে যেটার মাধ্যমে আপনারা অনেকভাবে একই কাজ কিন্তু করতে পারেন। দেখেন আমি এখানে সাম দিলাম, সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমি এখানে প্রেস করলাম ই ইকুয়াল টু E3, তাই তো? এবার আমরা যদি
এই চিহ্নটা ব্যবহার করি। এই যে দেখেন আমরা কোলন চিহ্নটা ব্যবহার করলাম, করার পর আমরা এই যে 26 লাস্টের বারটা প্রেস করলাম। এখন দেখেন এর মাধ্যমে কিন্তু টোটালটা সিলেক্ট হয়ে গেল এবং এটা কিন্তু সেমই রেজাল্ট দেবে। এবার এই ঘরের রেজাল্টটাকে আমরা যদি টেনে এভাবে প্রেস করি, তাহলে দেখবেন এগুলো সব কিন্তু ক্যালকুলেটেড হয়ে গেছে। এটার ক্যালকুলেশন কিন্তু এখানে। আপনি দেখেন এখানে 30কে আমি যদি 35 করে দিই, এখানে 30কে আমি যদি 35 করে দিই, তাহলে কিন্তু সবগুলো ডেটাতে চেঞ্জ হচ্ছে, তাই না? এখানে প্রত্যেকটা ডেটা চেঞ্জ হচ্ছে এবং প্রত্যেকটা আহ, তাদের নিজস্ব স্টাইলে যাচ্ছে। আপনি এখানে চেঞ্জ করে দিতেই পারেন আপনার ইচ্ছা মতো। আপনি এখানে বর্ডার দিতে পারেন বা বর্ডার তুলে দিতে পারেন, ডাটা বারগুলোকে কালার করতে পারেন। আমরা যদি এখন এটার দিকে তাকাই, এই স্যালারি শিটটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আমরা কিন্তু আম, আহ, অনেক সুন্দর দেখতে একটা স্যালারি শিট তৈরি করে ফেলেছি। তো আজকের মতো এতটুকুই। আপনারা নেক্সটে আমাকে জানাবেন আসলে নেক্সটে কোন টপিকগুলো নিয়ে ভিডিও তৈরি করা উচিত বা কোনগুলো আপনাদের জন্য ভালো হয়। ভালো, সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।